বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটি সংগঠন সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদ আজকের একটি সমাবেশের বিশেষ অতিথি জনাব নজরুল ইসলাম আজাদ। মুন্সিগঞ্জ কাছে কেমন আছেন ভাইয়েরা? আপনারা ভালো আছেন? ভালো নয়? কেন ভালো নয়? আমরা রাষ্ট্রপতি এবং খালেদা জিয়াকে কারাবন্দী অবস্থায় রেখে এদেশের মানুষ কেউ ভালো থাকতে পারে না, ঠিক আছে ভাইরা? তাই আমরা কেউ ভালো না, ঠিক আছে? মুন্সিগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির চেয়ারপারসন এদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এই দাবিতে আজকে যে প্রোগ্রাম আজকে সভাপতিত্ব করছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির সম্পাদক আমার অত্যন্ত আপনজন ভাই কামরুজ্জামান রতন ভাই আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যিনি আপনাদের প্রোগ্রামকে অলঙ্কৃত করেছেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসভাপতি আমাদের পছন্দের ভাই আসাদুজ্জামান মিটন ভাই আমাদের মধ্যে আজকে সঞ্চালনা করছেন আমাদের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক মুন্সিগঞ্জ জেলা বিএনপি মহিউদ্দিন ভাই সহ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজাম্মেল ভাই যার সাথে আমরা একসাথে উদ্বোধন করেছি। আমাদের যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিল, তখন আমি যুবদলের আন্তর্জাতিক সম্পাদক ছিলাম সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ ভাইয়েরা আসসালামু আলাইকুম। আসলে আমি নাম করবেন না, বক্তৃতা দিলেন প্রধান অতিথি, আপনারা ওনার বক্তৃতা শুনবেন, আমি দু একটি কথা বলতে চাই। ভাইয়েরা, আজকে আমরা রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সমাবেশ করছি। এইভাবে সমাবেশ করলে হবে না, সমাবেশ করতে হবে, আন্দোলন করতে হবে। শুনেন, আন্দোলনের ডাক দিয়েছেন রাষ্ট্রের তারেক রহমান, যে আন্দোলনের ডাক দিয়েছিলেন আপনারা দেখেছেন গত নির্বাচন কি হয়েছে। এটা কোনো নির্বাচন হয়েছে ভাইরা, একটা ভুয়া নির্বাচন হয়েছে, নির্বাচন হয়েছে। এই নির্বাচনে ভোট কেন্দ্র দেখা গিয়েছে কুকুর, ছাগল, গরু, ভোট দিতে যায় নাই। রাষ্ট্রের তারেক রহমানের আহ্বানে এদেশের জনগণ এই ভোটকে বয়কট করেছিল, ঠিক কিনা ভাইরা? আমরা মনে রাখতে হবে সেই আন্দোলনের ডাক দিয়েছিলেন রাষ্ট্রের তারেক রহমান, সেই আন্দোলনের মাধ্যমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন করতে হবে ভাইরা। আপনারা কি আছেন? থাকবেন সেই আন্দোলনে? ভাইরাকে আপনারা আছেন? শুনে, খালেদা জিয়ার মুক্তির বাইরে কোনো দাবি নাই। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, রাষ্ট্রের তারেক রহমানকে এদেশের সকল প্রকার ভেদাভেদ ভেঙে দিয়ে দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা ভাইয়েরা? মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই, কিছু হলে মুক্তি মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। শুনেন, আপনারা দেখেন রাষ্ট্রের তারেক রহমান আপনাদের জন্য আমাদের জন্য কি পরিমাণ শ্রম দিচ্ছে, কি পরিমাণ শ্রম দিয়ে যাচ্ছেন আপনারা দেখছেন না ভাইরা? আমাদের কি ইমানি দায়িত্ব আছে? আমাদেরকে কি করতে হবে? রাষ্ট্রের তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করতে হবে। এই আন্দোলনের দুর্গ গড়ে তুলে এই সরকারের হাসিনা সরকারের পতন করতে হবে। তারেক রহমান ফিরে এসেছে, আসবে ফিরে বাংলাদেশে, সংগ্রামী ভাইয়েরা। মুন্সিগঞ্জে আমি সহসাংগঠনিক সম্পাদক দায়িত্ব নেওয়ার পরে আজকে প্রথম প্রোগ্রাম করতে এসেছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। আমি বলতে চাই, সামনে যে আন্দোলন সংগ্রাম আসছে, সেই আন্দোলন চলছে, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে
দেশপ্রেমিক তারেক রহমানের নেতৃত্বে মুন্সিগঞ্জ সর্বোচ্চ ভূমিকা রাখবে, আশা রাখতে পারি ভাইরা। আমাদের রতন ভাই আছে, আমাদের মহিউদ্দিন ভাই আছে, আমাদের আসাদুজ্জামান রিপন ভাইও এই মুন্সিগঞ্জের সন্তান। আপনার ওনারা আছেন, আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন। আমি বলতে চাই মুন্সিগঞ্জ জেলা কিন্তু ইতিহাসের জেলা। এই জেলা বিভিন্ন আন্দোলন সংগ্রাম অনেক ইতিহাস করিয়েছে, অনেক কিছু করেছে। আপনারা ভবিষ্যতে মুক্তির আন্দোলনে আরেকটি ইতিহাস গড়ে তুলতে পারবেন কিনা ভাইরা? আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না, আপনারা প্রধান ঘটার সময় বক্তৃতা শুনবেন। আমি আগামী স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মুন্সিগঞ্জবাসীকে এই আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আমার এদেশের গণতন্ত্রের মাঠ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, এদেশের আশা ভরসা, এদেশের মানুষের নয়নের মনে, এদেশের বিএনপির তিন চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। তারেক রহমান পীরের কাছে, মুক্তি চাই, মুক্তি চাই।